বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফিজিক্সের প্রথম অধ্যায়ের আপেক্ষিক ত্রুটি, শতকরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার একটা অঙ্ক ম্যাথ দেখবো। হ্যাঁ, এটা উদাহরণের একটা ম্যাথ, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো সবাই ম্যাথটা একটু দেখি। তো এখানে দেওয়া আছে হচ্ছে একটি বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। পরিমাপের ত্রুটি 10% হলে বস্তুটির ক্ষেত্রফলে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? ক্ষেত্রফলে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? তো শতকরা আপেক্ষিক ত্রুটি বের করার যে সূত্রটা সেটা আমি এখানে লিখেছি, সবাই একটু খেয়াল করো। এটা বের করার নিয়মটা হচ্ছে, আমরা উপরে দিব হচ্ছে চূড়ান্ত ত্রুটি, নিচে দিব হচ্ছে পরিমাপ করা মান, তার সাথে 100 গুণ দিব। আচ্ছা, এখন আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করছি। আচ্ছা, এখানে দেখো কোনো একটা কিছু যখন তোমরা একটা স্কেল দিয়ে মাপতে চাও, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে সেই মাপে একটু কম বেশি হয়, একটু ভুল হয়। ঠিক আছে, সেক্ষেত্রে সেই ভুলের পরিমাণটা এখানে কত? ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 10%। আচ্ছা, এখন যদি কোনো কারণে ভুলটা না হতো, যদি তুমি সঠিক মাপতে, তাহলে কত কত মাপতে? সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে সঠিক যদি তুমি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার মাপতে, যেহেতু এটা বর্গাকৃতির একটা বই, তাহলে সেই বর্গাকৃতির বই থেকে তুমি ওই মাপ থেকে তুমি অবশ্যই তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারতে যদি সঠিক মাপতে। তো আমরা প্রথমে সঠিক মেপে কী পরিমাণে ক্ষেত্রফল হয় সেটা একটু দেখি। তো বস্তুটির পরিমাপ করা ক্ষেত্রফল, অর্থাৎ সঠিক মাপলে যেটা হবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে হচ্ছে বাহুর উপর স্কোয়ার করলে। তো সেই বাহুর উপরে আমরা স্কোয়ার করে সেটা পেলাম হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এটা যদি সঠিক মাপো। এখন কোনো কারণে যদি সেই 10% ভুল হয়, সেই ভুলটা বেশিও হতে পারে, কমও হতে পারে। অর্থাৎ 10 সেন্টিমিটার থেকে বেশিও হতে পারে, 10 সেন্টিমিটার থেকে কমও হতে পারে। তো ভুল করে যদি তুমি বেশি মাপো, তাহলে অবশ্যই 10 সেন্টিমিটারের সাথে ওই 10% কী হবে? 10% এটা অ্যাড হবে বা যোগ হবে যদি ভুল করে বেশি মাপো। তো আমরা 10-এর সাথে বা 10-এর সাথে সেটা আমরা যোগ করলাম, যোগ করার পরে সেই 10%-এ আসে হচ্ছে 1, অর্থাৎ 10-এর সাথে 1 যোগ করলে হয় 11 সেন্টিমিটার। অর্থাৎ ভুল করে যদি তুমি বড় মাপো বা বেশি মাপো তাহলে 11 সেন্টিমিটার হয়, আর যদি ভুল করে তুমি কম মাপো তাহলে দেখো একই জিনিসটা আমরা শুধু মাইনাস করেছি, তাহলে 9 সেন্টিমিটার হয় যদি ভুল করে মাপো। এখন ভুল অনুযায়ী যদি আমি ক্ষেত্রফল বের করি, যেহেতু এটা বর্গাকৃতির ক্ষেত্র, তো ভুল অনুযায়ী যদি আমি ক্ষেত্রফলটা মাপি তাহলে কি হবে একটু দেখো। প্রথমে যেটা আমরা বড় দৈর্ঘ্যটা পেয়েছি সেই অনুযায়ী ক্ষেত্রফল হবে 121 সেন্টিমিটার স্কোয়ার, আর ছোট অনুযায়ী হবে, ছোট ক্ষেত্রফল ছোট মাপ অনুযায়ী হবে হচ্ছে তোমার 9-এর উপর স্কোয়ার, যেটা হবে হচ্ছে 81 সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, এটা আশা করি সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত। এখন আমাদের এখানে পরিমাপ করা মান তো অলরেডি আমরা পেয়েছি 100 সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু চূড়ান্ত ত্রুটিটা আমরা এখনও পাই নাই। হ্যাঁ, চূড়ান্ত ত্রুটি বের করার নিয়ম হচ্ছে, আমরা এই যে দুইটা ভুল মাপ পেলাম, যে ভুল ক্ষেত্রফলটা পেলাম, ভুল করে মেপে যে ভুল ক্ষেত্রফল পেলাম, এই ভুল ক্ষেত্রফল থেকে মূল যে ক্ষেত্রফল সঠিক মাপলে যেটা হয়, সেই সঠিক ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি যে ভুল করে যে ক্ষেত্রফলগুলো আমরা নির্ণয় করছি, সেই ভুল থেকে আমাদের সঠিক মাপের পার্থক্যটা নির্ণয় করতে হবে। তো আমি সেটা এখানে লিখেছি, দেখো। প্রথমে যদি ভুল মাপটা বড়, এই যে 121 যেটা, সেখান থেকে যদি আমি সঠিক মাপ 100, এটা যদি মাইনাস করি তাহলে হয় হচ্ছে 21 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার ভুল মাপটা আরেকটা কত আছে, যেটা ছোটো হলে হয় হচ্ছে 81 সেন্টিমিটার স্কোয়ার, সঠিক হলে আমরা তো জানি 100, তাহলে সেই 100 থেকে 81 বাদ দিলে হয় হচ্ছে 19 সেন্টিমিটার স্কোয়ার। এখন এই দুইটার মধ্যে চূড়ান্ত ত্রুটি বের করার নিয়ম হচ্ছে, যেই মানটা বড় হবে সেটাই চূড়ান্ত ত্রুটি। যদি দুইটা একই রকম হতো তাহলে চূড়ান্ত ত্রুটি তো একটাই। যেহেতু আমরা প্রথম মাপে দেখছি 21 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 21 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমাদের কাজ হচ্ছে, এই যে চূড়ান্ত ত্রুটির এই জায়গায় কী করবা? লিখবা, এটা হচ্ছে 21 পেয়েছে, তাহলে এখানে 21 লিখবা, আর নিচে পরিমাপ করা মান, অর্থাৎ সঠিক যে মানটা সেটা কত? সেটা হচ্ছে 100, সেটা বসাবো। আর এই যে এখানে 100 বসিয়েছিলাম পার্সেন্ট করার জন্য, সেই 100টা এখানে বসালাম। কাটাকাটি করলে আলটিমেটলি এই পরিমাপের আপেক্ষিক ত্রুটি বা শতকরা আপেক্ষিক ত্রুটি হয় হচ্ছে 21%। আচ্ছা, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এখন এইটা যেহেতু বর্গাকৃতির ক্ষেত্র, তাই আমরা এখানে বাহু স্কোয়ার করছি, বা দৈর্ঘ্য বের করার যে ক্ষেত্রফল বের করার যে নিয়ম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ বাহু ইন্টু বাহু, সেটা করেছি। যদি এইটা ক্ষেত্রফল না হয়ে যদি আয়তন হতো, তাহলে সেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা থাকতো। হয়তো তিনটা জায়গায় আমার ভুলের কারেকশনটা বের করা লাগতো। একবার ভুল করে সর্বোচ্চটা, আবার ভুল করে সর্বনিম্নটা বের করে তখন আয়তন বের করতাম। তখন তার ক্ষেত্রফল না, তখন বের করতাম হচ্ছে আমরা আয়তন। সেক্ষেত্রে ওই সব থেকে বড় আয়তন, সব থেকে ছোটো আয়তন, আর সঠিক মেপে যে আয়তনটা পেতাম সেইটা ওই একই রকম, শুধু ওইটা আয়তন বের করার ক্ষেত্রে, আর এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। উদাহরণে আরেকটা ম্যাথ আছে যেখানে আয়তন বের করার নিয়মটা আছে, ওইটা দেখলে আশা করছি বুঝতে পারবা। ধন্যবাদ সবাইকে।